Now to come to the program that is going to follow right away from now. This is called Bharat Tirthe Mahamanav. The entire program has been put together and directed by Sri Ajit Rai, who is a volunteer for many years at the Mutt office here in Belur Mutt. Vocals, Sri Ankon Chattopadhyay, who is a volunteer at Ulara Netaji Shangho, Roshulpur. On the instruments, on the tabla, Dipankar Chatterjee, who is a volunteer at the Mutt office here. Sri Khol Partho Mondol, who is a volunteer at Sri Ramakrishna Attogothonalay, Bagnan. On the violin, Shumanta Rai, Shechchasebak, he is a volunteer at the Mutt office here in Belur Mutt. On the flute, Ritik Guchait, volunteer at the Ramakrishna Attogothonalay, Bagnan. On the mandira, we have Abhijit Mukherjee, who is a volunteer at the Boranagar Mutt. The narration is by Ashish Majumdar and Pranab Bandopadhyay. They are both volunteers at the Mutt office in Belur Mutt. So friends, let's enjoy the cultural program. This one is called Bharat Tirthe Mahamanav. Namah Sri Yatirajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swamine Tapharine। নমস্কার। সুধী শ্রোতৃমণ্ডলীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে শুরু হচ্ছে সঙ্গীত আলেখ্য ভারত তীর্থে মহামানব। গৌতম বুদ্ধ যেমন রাজগৃহে জন্মগ্রহণ করে ও রাজৈশ্বর্য ত্যাগ করে মানব কল্যাণের জন্য সংসার সুখ ত্যাগ করে বিশ্ব মানবের সেবায় ব্রতী হয়েছিলেন, তেমনি স্বামী বিবেকানন্দ সংসার সুখ ত্যাগ করে মানবের সেবায় ব্রতী হয়েছিলেন। উভয়ের অন্তরেই একই সত্যের প্রকাশ দেখা যায়। মানব মনের প্রকাশ সত্যে। এই সত্য যে কি তা উপনিষদে বলা হয়েছে। আত্মবৎ সর্বভূতেষু ইয়া পশ্যতি সপশ্যতি পশ্যতি। মনুষ্যত্বের পূর্ণতাকে সাধন করেছে যে মানুষ, সেই মানুষই অভ্যর্থনা করে মহামানবকে। আজ বিশ্ব ভগবান বুদ্ধদেব ও স্বামী বিবেকানন্দকে মহামানবের মহাসিংহাসনের বেদিতে বসিয়েছেন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠেও ধ্বনিত হয়েছে সঙ্গীত। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। মহাসিংহাসনে বসে শুনেছ হে বিশ্বপিত। তোমারি রচিত ছন্দে মহান
বিশ্বের গীত মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত। মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, মর্তের মৃত্তিকা হয়ে ক্ষুদ্র এই কণ্ঠ লয়ে, আমিও দুয়ারে তব হয়েছি হে উপনীত। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি। কিছু নাহি চাহি দেব কেবল দর্শন মাগি, তোমারে শোনাব গীত এসেছি তাহারি লাগি। গাহে যে থার বিশোষী সেই সভা মাঝে বসি, গাহে যে থার বিশোষী সেই সভা মাঝে বসি, একান্তে গাহিতে চাহে এই ভকতের চিত। মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসি শুনিছ হে বিশ্বপিত। যিনি সকল জীবকে সমদৃষ্টিতে দেখেন, তিনি কেবলমাত্র সত্যকে সঠিকভাবে উপলব্ধি করেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই একই কথা বলেছেন স্বামী বিবেকানন্দের মধ্য দিয়ে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রী শ্রী রামকৃষ্ণের এই মহাবাণী, প্রতিমায় পুজো হয়, জীবন্ত মানুষে কি পুজো হয় না? এই মহাবাণী গ্রহণ করেছিলেন বিবেকানন্দের জীবনে। মাতা যেমন প্রাণ দিয়ে তার সন্তানকে রক্ষা করেন, সেইরূপ সকল প্রাণীর প্রতি হিংসা শূন্য, শত্রুতা শূন্য প্রেমই বিশুদ্ধ প্রেম। নির্বাণ লাভের পর গৌতম বুদ্ধ এই সত্য উপলব্ধি করেছিলেন। তাই তিনি বলেছেন, স্বার্থত্যাগ, সাধু চিন্তা, সাধু বাক্য ও সাধু কর্ম দ্বারাই সকল প্রাণীকে প্রেমে আবদ্ধ করা যায়। গৌতম বুদ্ধের পর ঊনবিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দের মতো আর কোনো মনীষী এইভাবে বিশ্বকে প্রেমে এক সূত্রে গাঁথেননি। স্বামী বিবেকানন্দ এই বিশ্বে প্রাণের প্রদীপ জ্বালিয়েছেন। এই প্রদীপ কখনো নিভবে না। তাই কবি কণ্ঠের আহ্বান, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি
ধরায় আসো। সাধু গো গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। এমন ব্যাকুল করে কে তোমারে কাঁদায় যারে ভালোবাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবে মনে তাই। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। স্বামীজি যুবকদের বলছেন, হে যুবক বৃন্দ, সমদৃষ্টিতে সকল জীবকে ভালোবাসো, স্বার্থ ত্যাগ করো। একমাত্র প্রেম দ্বারাই সকল জীবকে একত্র করা যায়। যার হৃদয়ে প্রেম নেই সে মৃত ছাড়া আর কি। হে যুবক বৃন্দ, স্বার্থ ত্যাগ করে সকল জীবকে ভালোবাসো।
সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃতবাড়ি সিঞ্চন কর নিখিল ভুবনময়। মহাশান্তি মহাক্ষেম, মহাপুণ্য মহাপ্রেম, জ্ঞান সূর্য উদয় ভাতি, ধ্বংস করুক তিমির রাতি। দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি, অপগত কর ভয়। মহাশান্তি মহাক্ষেম, মহাপুণ্য মহাপ্রেম। স্বামীজি বলছেন, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপাপাত্র হয়ে কি বা ফল? দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান। দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে শত কোটি প্রণাম নিবেদন করে সঙ্গীত আলেখ্যটি এখানেই সমাপ্ত হল। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন শ্রী অজিত রায়, স্বেচ্ছাসেবক মঠ অফিস বেলুড় মঠ। অংশগ্রহণে কণ্ঠসঙ্গীত শ্রী অঙ্কন চট্টোপাধ্যায়, স্বেচ্ছাসেবক উলারা নেতাশী সংঘ রসুলপুর। যন্ত্রসঙ্গীতে তবলা দীপঙ্কর চ্যাটার্জি, স্বেচ্ছাসেবক মঠ অফিস বেলুড় মঠ। বাঁশি ঋত্বিক গুছাইত, স্বেচ্ছাসেবক শ্রীরামকৃষ্ণ আত্মগাঠনালয় বাগনান। বেহালায় সুমন্ত রায়, স্বেচ্ছাসেবক মঠ অফিস বেলুড় মঠ। মন্দিরা অভিজিৎ মুখার্জি, স্বেচ্ছাসেবক বরানগর মঠ। শ্রীখোল পার্থ মণ্ডল, স্বেচ্ছাসেবক শ্রীরামকৃষ্ণ আত্মগাঠনালয় বাগনান। ভাষ্যপাঠ আশিস মজুমদার, স্বেচ্ছাসেবক মঠ অফিস বেলুড় মঠ। এবং আমি প্রণব বন্দ্যোপাধ্যায়, স্বেচ্ছাসেবক মঠ অফিস বেলুড় মঠ। ধন্যবাদ, নমস্কার।